সবজির দাম চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলছেন বিক্রেতারা। এদিকে কৃষি বিভাগ বলছে গ্রীষ্মকালীন সবজি পুরোপুরি বাজারে না আসা এবং বৃষ্টিতে কিছু সবজি নষ্ট হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। বিস্তারিত জানাতে নীলফামারীর বড় বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, আমরা সংকটের কথা জেনেছি যে নানা কারণে এই সংকট দেখা দিয়েছে এবং সেই সাথে সবজির দাম বেড়েছে। ক্রেতারা কি বলছেন এবং কর্তৃপক্ষ এই সমাধানের উদ্যোগ নিচ্ছেন কিনা কি জানতে পেরেছেন? সাজিদ, ক্রেতাদের যে অভিযোগ সেটি তো সবসময় থাকে। বিশেষ করে দাম বেড়ে গেলে তাদের যে অসন্তুষ্টির যে বিষয়টা, সেই অসন্তুষ্টি রয়েছে। যেহেতু দাম বেড়ে গেছে, কোনো সবজি নীলফামারী বাজারে এখন 50 টাকার কমে পাওয়া যাচ্ছে না। আমি যদি একটু দামগুলো আপনাকে জানাতে চাই, সেক্ষেত্রে পটল, তারপরে হচ্ছে লাউ, ঝিঙ্গা, এগুলো সবই বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। বরবটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। তারপরে টমেটো বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। শুধুমাত্র মরিচের দামটা একটু কম আছে, যেটি 40 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁপে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে, ঢেঁড়স 50 থেকে 60 টাকা কেজি দরে, যেটি জালি কুমড়া সেটিও বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। অর্থাৎ সব ধরনের সবজির দামই কিছুটা বাড়তি, এটি বলা যায়। আর আপনি যেটি জানতে চাইলেন যে দাম কমানোর ব্যাপারে যে উদ্যোগ নেওয়ার বিষয়টি, সেটি আসলে উদ্যোগ নেওয়ার কিছু নেই, কারণ সবজির সরবরাহ যদি না থাকে তাহলে আসলে কারোরই কিছু করার থাকে না। বাজার মনিটরিং যে ব্যবস্থাগুলো, সেগুলোও করে খুব বেশি একটা লাভ হয় না। তবে কৃষি বিভাগ একটি আশার বাণী শুনিয়েছে যে কিছু দিনের মধ্যেই, এটা হয়তো সপ্তাহখানেক বা সপ্তাহ দুয়েকের মধ্যে, যখন গ্রীষ্মকালীন সবজিটা পুরোপুরি বাজারে চলে আসবে তখন দাম কিছুটা কমে যাবে। এবং এই যে কালবৈশাখীর বেশ কয়েকটি প্রকোপ গেল গত কয়েকদিনে, যার কারণে সবজির কিছু ক্ষেত নষ্ট হয়েছে বলে আমরা স্থানীয় কৃষি বিভাগের কাছে জানতে পেরেছি, এবং সেই কারণে এই সংকটটা তৈরি হয়েছে। এবং যে শীতকালীন সবজি যাওয়ার পর গ্রীষ্মকালীন সবজির যে একটা ট্রানজিশন পিরিয়ড থাকে, এটি এখনও পুরোপুরি শুরু হয়নি, এরকমটি বলছে কৃষি বিভাগ। তবে যদি সেরকমটি হয় যে 7 থেকে 10 দিনের মধ্যে কমে যাবে, তাহলে তো অবশ্যই বাজার এবং ক্রেতার উভয়ের জন্যই স্বস্তির খবর। তো সাজিদ, এই ছিল আমার কাছে নীলফামারীর কাঁচা বাজার থেকে সব শেষ অবস্থা। নীলফামারী থেকে কাঁচা